ডিয়ার লার্নার্স, আজকের আমি আলোচনা করব ইউনিট 5 মডার্ন ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান এডুকেশন। এই টপিকে আমাদের বিভিন্ন কমিশন সম্পর্কে জানতে হবে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কমিশন হচ্ছে মুদলের কমিশন। আমরা সবাই জানি যে প্রথম বিশ্ববিদ্যালয় কমিশন গঠন হয়েছিল। পরবর্তীকালে ওই সময় 1948 থেকে 49 সালের দিকেই তারাচাঁদ কমিটি গঠন করা হয়। এই তারাচাঁদ কমিটির প্রধান কাজ ছিল প্রাথমিক শিক্ষা প্রসারে সহযোগিতা করা। এই তারাচাঁদ কমিটির তত্ত্বাবধায় এই মুদালিয়ার কমিশনের সুপারিশ করা হয়েছিল এবং ভারত সরকারের দ্বারা 23শে সেপ্টেম্বর 1952 সালেই বা খ্রিস্টাব্দে সেকেন্ডারি এডুকেশন কমিশন গঠন করা হয়। এই কমিশনের যিনি সভাপতিত্ব করেছিলেন তার নাম হচ্ছে লক্ষণস্বামী মুদলিয়ার। তাই একে মুদলিয়ার কমিশন নামেও কিন্তু পরিচিতি লাভ করেছে। এবং এই কমিশন 1953 খ্রিস্টাব্দে 29শে আগস্ট 331 পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয় এবং এই কমিশনের টোটাল পেজ সংখ্যা ছিল 311 এবং টোটাল 9 জন নিয়ে কিন্তু এই কমিশন গঠন করা হয়েছিল। এই কমিশনের মধ্যে আমরা দেখব যে ভারতীয় সদস্য 7 জন ছিল এবং আর বাদবাকি 2 জন কিন্তু পাশ্চাত্য মনোবিদ বা শিক্ষাবিদ নিয়ে কিন্তু এই কমিশন গঠন করা হয়েছিল। এই কমিশনের যিনি সভাপতিত্ব করেন তা হচ্ছে ডক্টর লক্ষণস্বামী মুদলিয়ার এবং সম্পাদক হিসেবে কাজ করেছেন বা সম্পাদক ছিলেন ডক্টর অনন্তনাথ বসু। এছাড়াও আর যে কজন ছিল হংসরাজ মেহতা, তারফরওয়ালা, শ্রীমালি, এমটি ব্যাস, সাউদ্দিন, এরা সবাই কিন্তু সদস্য ছিল। বিদেশি যে সদস্য ছিল তার মধ্যে ছিল জন ক্রিস্টি এবং কে আর উইলিয়াম, একজন ইংল্যান্ডে এবং একজন আমেরিকা। এরা কিন্তু সদস্য হিসেবে ছিল। মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে কিন্তু এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে আমরা কি জানলাম যে মুদলিয়ার কমিশনের অপর নাম হচ্ছে সেকেন্ডারি এডুকেশন কমিশন। প্রচলিত নাম যেটা সেটা হচ্ছে মুদলিয়ার কমিশন। গঠন হয়েছিল 1952 এবং এর রিপোর্ট পেশ করা হয়েছিল কত খ্রিস্টাব্দে না 1953 খ্রিস্টাব্দে। এই 1953 খ্রিস্টাব্দে 29শে আগস্ট এবং এর সভাপতি ছিল লক্ষণস্বামী মুদলিয়ার এবং এর লক্ষ্য ছিল যে মাধ্যমিক শিক্ষাটাকে পুনর্গঠন করা এবং শিক্ষার মাধ্যম কী ছিল? শিক্ষার মাধ্যম ছিল যে মাতৃভাষা এবং বা আঞ্চলিক ভাষা। এবং এখানে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষার কতগুলো আঞ্চলিক ভাষাকে এরা গুরুত্ব দিয়েছিল সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আচ্ছা, এর সুপারিশ কী ছিল? গুরুত্বপূর্ণ সুপারিশ। এই গুরুত্বপূর্ণ সুপারিশ হিসেবে আমরা দেখব যে মাল্টিপারপাস স্কুলের কথা বলেছেন, ভোকেশনাল এডুকেশন বলেছেন, আর এক্সামিনেশনের রিফর্মের কথা বলেছেন এবং শিক্ষা সম্পর্কিত কিন্তু যথেষ্ট কিছু সুপারিশ করেছিল। কি কি না, শিক্ষক প্রশিক্ষিত শিক্ষকের কথা বলেন, ক্রাফট টিচার নিয়োগের কথা বলেন, শিক্ষক প্রশিক্ষণ বৃদ্ধি বা শিক্ষকের পদমর্যাদা বৃদ্ধি উন্নতির কথা এখানে কিন্তু বলা আছে। আচ্ছা, শিক্ষার কাঠামো কী ছিল? শিক্ষার কাঠামো 5+3+3+2 কোনো জায়গা টোটাল 11 বছরের ছিল। এই যে উচ্চ মাধ্যমিকটাকে যদি আমরা বাদ দিই, টোটাল 11 বছরে এই শিক্ষার মাধ্যম ছিল। কোনো বইতে দেওয়া আছে 4+4+3, আবার কোনো বইতে দেওয়া আছে 5+3+3 এইভাবে দেওয়া আছে। কোনোতে 4+4+3 আর কোনো জায়গায় 5+3
3+3, অর্থাৎ আমরা 5+3+3টা আমরা বেশি গ্রহণযোগ্য করছি থাকবো। আচ্ছা, এখানে কিন্তু ইন্টারমিডিয়েট স্তরের কথা বলা হয়েছিল, অর্থাৎ মাধ্যমিক শিক্ষার এক কলেজীয় শিক্ষার সঙ্গে 1 বছর জুড়ে দেওয়া এবং আর 1 বছর এই মাধ্যমিক শিক্ষার সঙ্গে জুড়ে দেওয়ার কথা বলেছিল, ইন্টারমিডিয়েট স্তরের কথা বলেছিল। এবারে আমার কাছে একটা প্রশ্ন, তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে প্রথম ইন্টারমিডিয়েট স্তরের কথা কোন কমিশন বলেছিল। নেক্সট প্রশ্ন চলে যাই, এই সময় যে হাতে নাতে শিক্ষা বা কারিগরি শিক্ষার উপরে গুরুত্ব দিয়েই অল ইন্ডিয়া কাউন্সিলিং ফর টেকনিক্যাল এডুকেশনের উপরে কিন্তু বেশি গুরুত্ব আরোপ করেছিল। এই অল ইন্ডিয়া টেকনিক্যাল এডুকেশন কত সালে গঠিত হয়েছিল? না 1945 সালে গঠিয়েছিল। এর সঙ্গেও ক্যাব গঠন হয়েছিল। তোমরা অবশ্যই জানো যে ক্যাব কত সালে কোন কমিশনের প্রথম বলেছিল। এ সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশান গঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে এবং পূর্ণ গঠিত হয় 1935 খ্রিস্টাব্দে। তোমরা অবশ্যই জানো কোন কমিশনের সুপারিশে সিএবি গঠন করা হয়, অর্থাৎ সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশান ক্যাব গঠন করা হয়। এছাড়াও এই কমিশন সবথেকে গুরুত্বপূর্ণ কিউমুলেটিভ রেকর্ড কার্ডের কথা বলে। কিউমুলেটিভ রেকর্ড কার্ড কেন কথা বলে? যে শিক্ষার্থীর কীভাবে গ্রোথ হচ্ছে বা ডেভেলপমেন্ট হচ্ছে তার ধারাবাহিকভাবে পর্যালোচনা করার জন্য কিউমুলেটিভ রেকর্ড কার্ডের কথা কিন্তু এই কমিশন বলা হয়েছে। এছাড়াও কি মাল্টিপারপাস স্কুল, প্রি ইউনিভার্সিটি কোর্স, অর্থাৎ 1 বছর যে জুড়ে দেওয়া সেটাকে বলা হচ্ছে। আর কি না পাবলিক এক্সটার্নাল এক্সামিনেশন, এটাও কিন্তু সুপারিশ করেছিল মুদুলি কমিশন। তাহলে কী কী গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল এই কমিশনে? একটা হচ্ছে কিউমুলেটিভ রেকর্ড কার্ড, মাল্টিপারপাস স্কুল, প্রি ইউনিভার্সিটি কোর্স আর পাবলিক এক্সটার্নাল এক্সামিনেশন। এই হচ্ছে মুদুলিয়ার স্কুলটা কি বা মাল্টিপারপাস স্কুল কি, বহুমুখী মুদুলিয়ার কমিশনে যে মাল্টিপারপাস স্কুলের কথা বলা হয়েছে, এই মাল্টিপারপাস স্কুল কি না এই মাল্টিপারপাস স্কুল হচ্ছে না এই কমিশন 1952 থেকে 53 সালে শিক্ষার লক্ষ্য, শিক্ষার কাঠামো, শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি, পরীক্ষা ব্যবস্থা, শিক্ষণ পদ্ধতির নানা বিষয় কিন্তু আলোচনা করেছে। কিন্তু এই নানা বিষয়ে আলোচনা করলেও একটা গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিল মাল্টিপারপাস স্কুল। এই মাল্টিপারপাস স্কুল কী ছিল না শিক্ষার্থীদের যোগ্যতা, রুচি, সামর্থ্য, চাহিদা অনুযায়ী শিক্ষার সুযোগ দেওয়ার জন্য বহুমুখী উদ্দেশ্য সাধক বিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছিল। অর্থাৎ শিক্ষার্থীর চাহিদা বা রুচির ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা হওয়ার জন্য যে সুপারিশ করেছিল সেটা হচ্ছে মাল্টিপারপাস স্কুল। এই মাল্টিপারপাস স্কুল কিন্তু মূলত বিশ্ববিদ্যালয় থেকে ভিড় কমানোর জন্য এবং শিক্ষার্থীকে স্বনির্ভর করে তোলার জন্য কিন্তু এই মাল্টিপারপাস স্কুলের কথা বলা হয়েছিল। তাহলে এই শিক্ষার উদ্দেশ্য কী ছিল? শিক্ষার্থীদের আগ্রহ অনুযায়ী শিক্ষা, কর্মস্থানের সুযোগ বৃদ্ধি, উচ্চশিক্ষা এবং কর্মজীবনের জন্য প্রস্তুতি। এই কমিশনের আরেকটা সুপারিশ আছে, সেটা হচ্ছে এই পাঠ্যক্রম কেমন হবে। এই পাঠ্যক্রম সম্পর্কে কিন্তু তিনি সপ্তপ্রভা বা 7 স্ট্রিম পাঠ্যক্রমের কথা বলেছেন। এই 7 স্ট্রিম কি, এই সপ্তপ্রবাহ কি আমাদের কাছে? এই সপ্তপ্রবাহ ছিল মানবীয় বিদ্যা, বিজ্ঞান, কারিগরি, বাণিজ্য, কৃষি, চারুকলা এবং গৃহস্থ বিজ্ঞান। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে এখানে যে মানবীয় বিদ্যা যদি নিতে হতো বা মানবীয় বিদ্যা কেউ নেয় তাহলে কি এই 9টা সাবজেক্ট তাকে কি পড়তে হবে? না, এখানে 9টা সাবজেক্ট পড়তে হবে না। এই এডুকেশানে বা এই সপ্তপ্রবাহে 7 স্ট্রিমে যদি কেউ নিত তাকে যে কোনো একটা স্ট্রিম বেছে নিতে হতো। যদি কেউ বিজ্ঞান বিভাগ নিত সেই বিজ্ঞান বিভাগ থেকে মূলত 3টি বিষয় নিতে হতো, নিয়ে পড়াশোনা করতে হতো। কী কী না পদার্থবিজ্ঞান, রসায়ন কিংবা জীবনবিজ্ঞান। কারো যদি জীবনবিজ্ঞান না ভালো লাগে তাহলে সে গণিত নিতে পারতো, কারো যদি গণিত ভালো না লাগতো তাহলে সে কী নিতে পারতো? শারীরবিদ্যা নিতে পারতো বা ফিজিওলজি নিতে পারতো। এই 7টা স্ট্রিমের মধ্যে একজন শিক্ষার্থী যে কোনো একটা স্ট্রিম বেছে নিত এবং ওই একটা স্ট্রিম থেকে 3টি মূলত পাঠ্যক্রমকে বেছে নিয়ে তাকে পড়াশোনা করতে হতো। এই মুদুলি কমিশন গুরুত্বপূর্ণ কিছু আমরা সুপারিশ ছিল, যেমন এই 5 পয়েন্ট গ্রেড সিস্টেম ছিল, কিউমুলেটিভ রেকর্ড কার্ড ছিল, প্রি ইউনিভার্সিটি কোর্স ছিল এবং আরেকটা বিষয়বস্তু তোমাদের আমি বলি যে টোটাল সাপ্তাহিক 35টি পিরিয়ড থাকতো এবং প্রত্যেকটির ক্লাস বা একটা পিরিয়ডের ক্লাসের টাইম সীমা ছিল কিন্তু 45 মিনিট। এই 45 মিনিট ধরে কিন্তু ক্লাস চলতো। আচ্ছা, এবং তোমাদের একটা প্রশ্ন আমি বলেছিলাম যে কটি আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দিয়েছিল মাতৃভাষা শিক্ষার জন্য?
টোটাল 14টি আঞ্চলিক ভাষাকে কিন্তু এই মুদুলের কমিশন কিন্তু স্বীকৃতি দিয়েছিল, যাতে মাতৃভাষার মাধ্যমে কিন্তু স্বীকৃতি পায়। এছাড়াও আমরা মাল্টিপারপাস স্কুলের সম্পর্কে জানলাম। আমি এখানে ইমেজ ক্রিয়েশনের মাধ্যমে তোমাদের বিষয়বস্তুটা সারসংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করেছি। অবশ্যই তোমরা ভিডিওটি পজ করে দেখবে যে টপিক সম্পর্কে কি বলা হয়েছে, ক্রাফট টিচারের কথা কি বলা হয়েছে, কোন কমিশন প্রথম বলেছিল তা তোমরা দেখে নিও, এবং কমিশনের কীরকম কীভাবে কাঠামো ছিল তা তোমরা দেখে নাও। আজকের আমরা একটু জিনিস আলোচনা করে নিব, সেটা হচ্ছে যে এই যে আমরা আলোচনা করছি বা আলোচনা জানার চেষ্টা করছি যে ভারতীয় ইতিহাসে যে মানে স্বাধীনতার পরে যে কমিশন, প্রথম কমিশনটা এসেছিলো সেটা হচ্ছে আমাদের কাছে কি বিশ্ববিদ্যালয় কমিশন। এই বিশ্ববিদ্যালয় কমিশন এবং মুদলের কমিশনের মধ্যে যে কি ডিফারেন্স বা কী ছিল তা আমরা একটু দেখে নেব। কি দেখে নেব না, যেমন বিশ্ববিদ্যালয় কমিশনের আরেক নাম ছিল কি না রাধাকৃষ্ণন কমিশন, এবং মুদলের কমিশনের মাধ্যমিক শিক্ষার আরেকটা নাম ছিল মুদলের কমিশন। যেমন বিশ্ববিদ্যালয় কমিশনের সভাপতিত্ব রাধাকৃষ্ণন ছিলেন, এবং মুদলের কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন কিন্তু লক্ষণ স্বামী মুদলের ছিলেন। এবং পৃষ্ঠা সংখ্যা যে রিপোর্টটি পেশ করেছিল 747টি, আর এখানে পৃষ্ঠা ছিল 311টি। এবং আমরা জানি যে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা টোটাল 9 জন ছিল সদস্য, তার মধ্যে 7 জন ভারতীয় এবং 2 জন বিদেশি। এবং বিশ্ববিদ্যালয় কমিশন হচ্ছে কজন ছিল, 10 জন ছিল, এবং 7 জন হচ্ছে বিদেশি সদস্য ছিল। এবং আমরা পরবর্তী আলোচনায় আমরা বিশ্ববিদ্যালয় কমিশন নিয়ে যখন আলোচনা করব তখন এখানে সভাপতি এবং সম্পাদক কী ছিল তা নিয়ে কিন্তু আলোচনা করব। তখন পাঠ্যক্রমে কেমন ছিল মাধ্যমিক শিক্ষা কমিশনের, যে মাধ্যমিক শিক্ষা কমিশনের পাঠ্যক্রম ছিল কিন্তু যদি আমরা দেখি যে পাঠ্যক্রম কেমন ছিল, কারিগরি বা সাধারণ শিক্ষার উপরে কিন্তু এর গুরুত্ব দিয়েছিল। এবং শিক্ষার কাঠামো আমরা প্রথমেই বলেছি 5+3+3 এবং বহুমুখী পাঠ্যক্রমের কথা কিন্তু বলেছিল। এবং আঞ্চলিক ভাষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার কথা ছিল, এবং আঞ্চলিক ভাষার সংখ্যা কত ছিল না 14টি। এবং যে বিষয়ে গুরুত্বপূর্ণ দিয়েছিল তা আমরা গুরুত্বপূর্ণ সুপারিশগুলো আমরা এখানে জেনেছি যে কী কী গুরুত্বপূর্ণ সুপারিশ আমাদের ছিল। যেমন 14টি আঞ্চলিক ভাষাকে স্বীকৃতি দিয়েছে, 5 পয়েন্ট গ্রেড সিস্টেমের কথা বলা হয়েছে, সিআরসি চালু অর্থাৎ কিউমিলেটিভ রেকর্ড কার্ডের কথা বলা হয়েছে, প্রি ইউনিভার্সিটি কোর্সের কথা বলা হয়েছে, এবং সপ্তাহে 35টি পিরিয়ডে প্রত্যেকটা ক্লাসের সময়সীমা কতটা থাকবে না সেটা হচ্ছে 45 মিনিট করে হবে। তাহলে এই কমিশন কত সালে গঠিত হয়েছিল? 1952 খ্রিস্টাব্দে। রিপোর্ট কিন্তু প্রকাশ হয়েছিল 1953 খ্রিস্টাব্দে। মোট সদস্য 9 জন। এই কিছু প্রশ্ন তোমাদের এইভাবে ছোটোখাটো প্রশ্ন আসবে। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসা, সম্ভাব্য প্রশ্নগুলো আসা, তাকে আমরা অবশ্যই আলোচনা করছি। এবং তোমাদের আর কোন টপিক সম্পর্কে তোমাদের বিষয়বস্তু তুলে ধরতে হবে অবশ্যই তোমরা জানিও। এবং মুদলের কমিশন সম্পর্কে যদি কিছু প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, তা আমি উত্তর দেব। এবং তোমরা পরবর্তী এডুকেশন বিষয়ে কীরূপ ভিডিও চাইছো, কোন টপিকের উপরে ভিডিও চাইছো অবশ্যই তোমরা কমেন্টে জানাও, আমি সেই টপিক নিয়ে আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের মতো এইটুকু।